আচ্ছা দেখো, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এখানে বলছে 3:2 অনুপাতের আয়তাকার কলামের দৈর্ঘ্য 5 মিটার, কলামটির এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত পিন দিয়ে যুক্ত। নিরাপদ ভারবহন ক্ষমতা 1600 কেজি, নিরাপদ সড়ক 3 ইকুয়াল টু এত হলে কলামটির আকার নির্ণয় করো। আচ্ছা, এখানে অনুপাত দেওয়া আছে 3:2। 3:2 মানে বোঝাচ্ছে, আমি বলছিলাম যে এখানে অনুপাত যাই দেখা থাকুক না কেন গভীরতাকে বেশি ধরতে হবে আর প্রস্থকে কম করে ধরতে হবে। তো 3:2 মানে এটা হলো গভীরতা এবং প্রস্থের অনুপাত, আর গভীরতাকে আমরা 3 ধরে নিব আর প্রস্থকে কি 2 ধরে নিব। তাহলে এই জন্য আমরা লিখব যে মনে করি একটি আয়তাকার কলামের দৈর্ঘ্য 5 মিটার, দৈর্ঘ্য এখানে দেওয়াই আছে 5 মিটার, এটা হলো প্রকৃত দৈর্ঘ্য। এই জন্য ছোটো হাতের এল দ্বারা ধরে নিলাম 5 মিটার। যদি কার্যকরী দৈর্ঘ্য হইতো তাহলে বড় হাতের এল হইতো। তারপরে প্রস্থ বি ইকুয়াল টু 2x ধরে নিব, মানে এখানে প্রস্থের মাপটা হলো 2 আর অনুপাতের জন্য আমরা x ধরে নিব। আর গভীরতা ডি ইকুয়াল টু 3x ধরবো, মানে গভীরতা 3 আর অনুপাতের জন্য x ধরে নিব, মানে অনুপাত থাকলে x দিয়ে ধরে নিতে হবে। তাহলে এটা ধরে নিলাম। এখন কলামটির মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার সূত্র হলো I ইকুয়াল টু ডিবি কিউব বাই 12, আয়তাকার কলামের ক্ষেত্রে ন্যূনতম মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র। তাহলে ডি এর মান কত 3x আর বি এর মান হলো 2x, তাহলে 2x দিলাম, কিউব দিলাম, 12 দিলাম। এখন এটা ক্যালকুলেটারে হিসাব করব, ক্যালকুলেটারে শুধু সংখ্যার হিসাব করব। কিভাবে? 3 ইন্টু 2 পাওয়ার 3 দিব ডিভাইডেড বাই 12 দিব, তাহলে এটা দিলে ক্যালকুলেটারে 2 আসবে। আর এখানে x আর এখানে x পাওয়ার 3 হিসাব করলে কি x টু দি পাওয়ার 4 হবে। তাহলে এটা হলো। এখন কলামটির কিপলিং বা বাকলিং লোড, তাহলে এটা সূত্র হলো P ইকুয়াল টু পাই স্কোয়ার EI ডিভাইডেড বাই L স্কোয়ার। তো এখানে আরও কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে। এখানে দেখো, এখানে যে লোড দেওয়া আছে এটা হলো নিরাপদ ভারবহন ক্ষমতা, ঠিক আছে। আর আমরা যেটা করব এটা ডিজাইন লোড দিয়ে করব, মানে অঙ্কটা আমরা ডিজাইন লোড দিয়ে ডিজাইন করব। তাহলে এই ক্ষেত্রে আমি সূত্র দিয়েছিলাম কি, সূত্র হলো যে ডিজাইন লোড ইকুয়াল টু নিরাপদ লোড ইন্টু সেফটি অফ ফ্যাক্টর, প্রথমেই বুঝাইছিলাম। তাহলে নিরাপদ লোড কত? নিরাপদ লোড হলো 1600 আর সেফটি অফ ফ্যাক্টর কি 3, তাহলে 3 ইন্টু 1600 হিসাব করলে 4800 হবে। আর এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে এটা হলো ছোটো হাতের এলের মান, ঠিক আছে। এটা হলো প্রকৃত দৈর্ঘ্য, আর আমাদের বের করতে হবে কি কার্যকরী দৈর্ঘ্য। তো এখানে কলামের যে কন্ডিশন দিছে, এক প্রান্ত আবদ্ধ আরেক প্রান্ত কি পিনযুক্ত। তাহলে এক প্রান্ত যদি আবদ্ধ এবং আরেক প্রান্ত যদি পিনযুক্ত হয় তাহলে এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যের সূত্র হবে L/√L, এটা আমি প্রথমেই দেখাইছিলাম। তাহলে কার্যকরী দৈর্ঘ্য L ইকুয়াল টু L/√L। তাহলে L এর মান হলো 5 মিটার, সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করলাম, আর নিচে √2 দিলাম। এটা ক্যালকুলেটর হিসাব করলে 353.55 সেন্টিমিটার আসবে। আর ইলাস্টিক মডুলাস সি এর মান দেওয়াই ছিল, যা দেওয়া ছিল তাই লিখলাম। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে কেজি পার সেন্টিমিটার আছে, মানে দৈর্ঘ্যের যত একক আছে সবগুলোকে সেন্টিমিটারে নেব। আর এখানে কেজি আছে মানে ভরের যত একক আছে বা লোডের যত একক আছে সবগুলোকে কেজি নিতে হবে। এখানে যদি কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার থাকতো তাহলে ভর বা লোডের এককে কিলো নিউটনে নিতে হতো, আর দৈর্ঘ্যের এককে কি মিলিমিটারে নিতে হতো। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। মানে ইলাস্টিক মডুলাস সি এর যে মান থাকবে এটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করবো। তাহলে এখন দেখো, এটা হলো সূত্র, এই সূত্রটা লিখলাম। এখন আর গুণ করলে কি পি এর সাথে এল স্কোয়ার গুণ করলে পি এল স্কোয়ার, আর এখানে এটা নিলাম, তাহলে এটাকে এদিকে নিলাম, এটাকে এদিকে নিলাম, নেওয়ার পরে পাই নিলাম, স্কোয়ার দিলাম। এর মান হলো 2 × 10⁶, তাহলে আমরা এখানে এর মান 2 × 10⁶ নিলাম। এর মান আমরা প্রথমেই পাইছি 2x⁴, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এর মান 2x⁴ নিব। তারপরে এখানে পি এর মান আমরা কত পাইছি, পি এর মান পাইছি এখানে 4800, ঠিক আছে। তাহলে 4800 এখানে নিব। আর এল এর মান আমরা কত পাইছি 353.55, তাহলে এল এর মানটা আমরা 353.55 নেব, স্কোয়ার দিব, স্কোয়ার দিব, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমাদের টার্গেট হলো এক্স এর মান বের করা। তো এক্স এর মান বের করার জন্য এক্সকে রেখে দিব, আর এখানে যা আছে আমরা তাই তুললাম। আর এই যে এই বিষয়গুলো কি উপরে আছে, এটা এদিকে পাস করলে কি নিচে চলে যাবে। আর এই পাওয়ার 4 x⁴ যদি এদিকে পাস করো তাহলে কি 4th রুট হয়ে যাবে, মানে 4তম মূল। তাহলে এটা কোন বুঝছো কি না? তো এটা ক্যালকুলেটর হিসাব করবা, ক্যালকুলেটর হিসাব করলে 1.97 আসবে। তো এটা ক্যালকুলেটরে তোলার নিয়ম কি, প্রথমে 4 দিবা, তারপরে শিফট দিবা, দেওয়ার পরে এই যে এখানে পাওয়ার বাটন আছে, এই যে এই পাওয়ার বাটনটা প্রেস করবা, করার পরে ডিভাইডেড দিবা, দেওয়ার পর যা আছে তাই তুলবা, তুলে ইকুয়াল দিবা, দিলে 1.97 আসবে। তাহলে গভীরতা ডি এর মান কি, ডি এর মান হলো 3x, তাহলে 3 নিলাম, আর x এর মান 1.97, এটা ক্যালকুলেটর হিসাব করলে 5.91 সেন্টিমিটার। আর প্রস্থ বি এর মান হলো 2x, তাহলে 2 নিলাম, আর x এর মান 1.97 নিলাম, ক্যালকুলেটর হিসাব করলে 3.94 সেন্টিমিটার আসবে। এটা আসলো। আসার পরে কলামের আকার, কলামের আকারে মনে রাখবা প্রথমে প্রস্থ নিতে হবে, তারপরে গভীরতা।
তাহলে প্রথমে প্রশ্ন কি 3.94 আর গভীরতা কত 5.91 সেন্টিমিটার। এখন প্রশ্ন যদি বলতো যে স্লেন্ডারনেস রেশিও কত বা কলামটি শর্ট না লং এটা বের করো, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করতাম? তাহলে এই ক্ষেত্রে প্রথমত ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কলামের ক্ষেত্রফল A = BD, যেহেতু এটা আয়তাকার কলাম। তাহলে বি এবং ডি এর মান আমরা এখানে পাইছি, এই মানগুলো এখানে বসাই দেবো। হিসাব করলে 9.85 সেন্টিমিটার স্কোয়ার আসবে। তারপরে রেডিয়াস অফ জাইরেশন, এটা সূত্র হলো R = √I minimum/A। তাহলে √ দিলাম I minimum। তাহলে I minimum-এর মান আমরা কত পাইছি 2x⁴। তাহলে 2 নিলাম আর x এর মান আমরা পাইছি 1.97। তাহলে x এর মান 1.97 নিলাম আর 4 নিলাম। তারপরে এর মান আমরা কত পাইছি 9.85। তাহলে 9.85 নিলাম, এটা ক্যালকুলেটর হিসাব করলে 1.75 সেন্টিমিটার। এখন স্লেন্ডারনেস রেশিও, এটা সূত্র হলো L/R। তাহলে L এর মান আমরা কত পাইছিলাম 353.55 আর মান এটা। তাহলে দেখো এখানে যে ভ্যালু আসছে এটা 202.02। মনে রাখবা যে স্লেন্ডারনেস রেশিও L/R এর মান, এটা যদি 80 বা 80 থেকে ছোট হয় তাহলে শর্ট কলাম, আর 80 বড় হলে লং কলাম। যেহেতু এই মানটা 80 থেকে বড়, তার মানে কি, সুতরাং কলামটি লং কলাম।